বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলাদেশ থেকে নার্সিং শেষ করে একজন নার্সের ভবিষ্যৎ আসলে কেমন? যারা এখন এইচএসসি পাশ করে নার্সিংয়ে ভর্তি হওয়ার কথা ভাবছেন, অথবা যারা ইতিমধ্যে নার্সিং পড়ছেন কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। আজকে আমি বলবো দেশে বিদেশে কোথায় কোথায় চাকরির সুযোগ আছে, কত টাকা বেতন পাবেন এবং নার্সিং প্রফেশনের আসল সম্ভাবনাটা কী। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশে নার্সিংয়ের বর্তমান অবস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একটি আদর্শ স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রতি 1000 জনে 2.5 জন নার্স থাকা দরকার, কিন্তু বাংলাদেশে আছে মাত্র 0.4 জন। এর মানে হলো বাংলাদেশে প্রায় 5 লক্ষ নার্সের ঘাটতি আছে। এটা একটা বিশাল সুযোগ। সরকার এখন স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়াচ্ছে, নতুন হাসপাতাল হচ্ছে, কমিউনিটি ক্লিনিক সম্প্রসারিত হচ্ছে। এর মানে নার্সদের চাহিদা ক্রমাগত বাড়ছে। বাংলাদেশে চাকরির সুযোগ। সরকারি সেক্টরের ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতাল, যা সব বিভাগীয় ও জেলা শহরে আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা পুরো বাংলাদেশে 492টি উপজেলায় আছে। কমিউনিটি ক্লিনিক 14,000-এর থেকেও বেশি আছে। বিশেষায়িত হাসপাতাল, হৃদরোগ, ক্যান্সার, মানসিক স্বাস্থ্য ইত্যাদি। নার্সিং ইনস্টিটিউট শিক্ষক হিসাবে। সরকারি চাকরির সুবিধা। চাকরির নিশ্চয়তা ও পেনশন। বেতন শুরু হয় 25,000 টাকা থেকে, সিনিয়র পদে 50,000 প্লাস। বিনামূল্যে চিকিৎসা সুবিধা। বেসরকারি সেক্টরে বড় বড় প্রাইভেট হাসপাতালে যেমন স্কয়ার, অ্যাপোলো, ইউনাইটেড, ল্যাবএইড, ইবনে সিনা ইত্যাদি। ডায়াগনস্টিক সেন্টার যেমন পপুলার, ইবনে সিনা, ডিএমসিএইচ। ক্লিনিক ও নার্সিং হোম, হোম কেয়ার সার্ভিস, কর্পোরেট অফিস। প্রাইভেট সেক্টরে বেতন গড়ে 20,000 থেকে 45,000 টাকা, অভিজ্ঞতা অনুযায়ী আরও বেশিও হতে পারে। এবার আসি এনজিও আন্তর্জাতিক সংস্থা নিয়ে। ব্রাক, গ্রামীণ হেলথ, WHO, ইউনিসেফ, UNDP, ICDDRB গবেষণার কাজে বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টে। এইসব জায়গায় বেতন 30 থেকে 80,000 টাকা পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক চাকরির সুযোগ। মধ্যপ্রাচ্য, যা সবচেয়ে বেশি জনপ্রিয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নার্সদের বিশাল চাহিদা। সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। সুবিধাসমূহ: মাসিক বেতন প্রায় 95 থেকে 3 লক্ষ টাকার মধ্যে হতে পারে। বিনামূল্যে থাকা খাওয়া, বিনামূল্যে চিকিৎসা, বছরে একবার দেশে যাওয়ার টিকিট। ট্যাক্স ফ্রি ইনকাম। ইউরোপ, জার্মানি, ইউকে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসেও সুযোগ বাড়াচ্ছে। বেতন বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মতো হতে পারে। স্থায়ী বসবাসের সুযোগ, পরিবার নিয়ে যাওয়ার সুযোগ। আমেরিকা ও কানাডা, এনক্লেক্স পাস করলে বেতন প্রায় 60,000 থেকে 90,000 ডলার বার্ষিক। গ্রিন কার্ডের সুযোগ, উন্নত জীবনযাত্রার সুযোগ। এবার আসি কেরিয়ার গ্রোথ ও স্পেশালাইজেশন নিয়ে। নার্সিংয়ে বিভিন্ন স্পেশালাইজেশন করতে পারেন। ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, ICU, CCU, পিডিয়াট্রিক নার্সিং, অনকোলজি নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মিডওয়াইফারি, অ্যানেস্থেশিয়া নার্সিং, তারপরে ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা নার্সিং ইত্যাদি। হায়ার এডুকেশন নিয়ে কথা বলি। MSc ইন নার্সিং বাংলাদেশেও বিদেশেও করতে পারবেন। PhD ইন নার্সিং সায়েন্স, পাবলিক হেলথে মাস্টার্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। নতুন স্টুডেন্টদের জন্য অ্যাডভাইস: নার্সিং চুজ করবেন যদি মানুষের সেবা করতে ভালোবাসেন, মেডিকেল ফিল্ডে ইন্টারেস্ট আছে, ফিজিক্যাল ও মেন্টাল প্রেশার হ্যান্ডেল করতে পারেন, কমিউনিকেশন স্কিল ভালো, দেশে বিদেশে কাজের সুযোগ চান, জব সিকিউরিটি চান, কন্টিনিউয়াস লার্নিং করতে আগ্রহী, তবেই নার্সিংয়ে আসা উচিত বলে আমি মনে করি। নার্সিং এড়িয়ে চলুন যদি শুধু টাকার জন্য আসতে চাচ্ছেন, ব্লাড ইনজেকশন দেখতে ভয় পান, নাইট শিফট করতে অনিচ্ছুক, পেশেন্টের সাথে ইন্টারাক্ট করতে চান না। প্রিপারেশন টিপস: এখনই যা করতে পারেন, ইংলিশ স্কিল ডেভেলপ করুন, বেসিক কম্পিউটার নলেজ নিন, হেলথ কেয়ার রিলেটেড নিউজ ফলো করুন, কারেন্ট নার্সদের সাথে কথা বলুন।
বন্ধুরা, এটা শুধু একটা জব না, এটা একটা নোবেল প্রফেশন। হার্ড ওয়ার্ক করলে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাবেন, কন্টিনিউয়াস লার্নিংয়ের সুযোগ আছে, গ্লোবাল মার্কেটে ডিমান্ডও আছে। যারা এখনও ডিসিশন নিতে ভয় পাচ্ছেন কিংবা ডিসিশন নিতে পারছেন না, কমেন্টে আপনার স্পেসিফিক কোশ্চেন লিখুন, আমি আলাদা ভিডিওতে অ্যান্সার দিব। নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে নার্সিং এডমিশনের জন্য প্রিপারেশন করবেন, নিজেকে প্রিপেয়ার করবেন এবং কোন ইনস্টিটিউটগুলো বেস্ট। ভিডিও হেল্পফুল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেল চাপ দিয়ে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আপনার নার্সিং কেয়ারের সাকসেস কামনা করছি। আল্লাহ হাফিজ।